আগামীকাল ভোর আড়াইটার দিকে এক্সটি গ্যাংয়ের সাথে ফিলিকার সাহেবের ইএক্সি গ্যাংয়ের তুমুল সংঘর্ষ শুরু হয়ে যায়। সেখানে দেখা যায় ইএক্সি গ্যাংয়ের এক সদস্য নিজেকে আরএসকে বেলের দাবি করে তারই মতো হ্রাস করতে গিয়ে মারা খেয়ে যায়। নিজেদের গ্যাংয়ের সদস্যকে হারিয়ে ইএক্সি গ্যাংয়ের বাকি সদস্যরা অনেকটা ক্ষিপ্ত হয়ে ওঠে। এতে সংঘর্ষ আরো ভয়াবহ রূপ নিতে শুরু করে। তবে সংঘর্ষ ভয়াবহ রূপ নিতে না নিতে ইএক্সি গ্যাংয়ের সদস্যরা এক্সটি গ্যাংয়ের সকল সদস্যকে উদুম কেলানি দিয়ে চান্দের দাসে পাঠিয়ে দেয়। তবে এক্সটি গ্যাংয়ের সদস্যদের চান্দের দাসে পাঠাতে গিয়ে ইএক্সি গ্যাংয়ের সদস্যরাও তাদের দুজন সদস্যকে চিরবিদায় জানিয়ে দেয়। ঠিক তখনই তাদের দুর্বলতার সুযোগ নেওয়ার জন্য বাংলা ইউনিটি গ্যাংয়ের সদস্যরা তাদের উপরে হামলা করে দেয়। কিন্তু সেখানে বাংলা ইউনিটি গ্যাংয়ের সদস্যরা সুযোগ সুবিধা নিতে এসে তারাই কট খেয়ে যায় এবং তাদের গ্যাংয়ের এক সদস্যকে উদুম কেলানি দিয়ে চান্দের দাসে পাঠিয়ে দেয়। পরবর্তীতে বাংলা ইউনিটি গ্যাংয়ের মাত্র একজন সদস্য জীবিত থাকে। সেই সুযোগে ইএক্সি গ্যাংয়ের দুই সদস্য তার উপরে হামলা চালাতে চলে আসে। তবে বাংলা ইউনিটি গ্যাংয়ের সেই সদস্য কোনো প্রকার ভয় ডর না করে তিনি একাই সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং ইএক্সি গ্যাংয়ের এক সদস্যকে জায়গায় ফুল মার্ডার করে দেয়। পরবর্তীতে তার বিপরীতে মাত্র একজন শত্রুপক্ষ জীবিত থাকে, তবে তিনি আর কেউ না, তিনি বাংলার স্নাইপার কিং মিস্টার ফিলিকার সাহেব। তবে এখানে বলার কিছু নেই, আমাদের সকলেরই জানা ফিলিকার সাহেব অনায়াসে তাকে মেরে দেওয়ার কথা ছিল, কিন্তু না, উল্টো তিনি মারা খেয়ে যায়। গোপন সূত্রের ভিত্তিতে জানা যায় বাংলা ইউনিটি গ্যাংয়ের সেই সদস্য ফিলিকার সাহেবের পরিচয় না জেনেই তাকে উদুম কেলানি দিয়ে চান্দের দাসে পাঠিয়ে দেয়।